আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন ললিপপ রেসিপি। এটা যেমন বাচ্চারা অনেক পছন্দ করে, সেই সাথে বড়রাও কিন্তু পছন্দ করে। একবার হলো ট্রাই করবেন, এই রেসিপিটা বানিয়ে দেখবেন যে আসলে কেমন হয়। বাচ্চা থেকে বড় সকলে এই রেসিপিটা সমানভাবে পছন্দ করবে। অনেকে ব্রয়লার মুরগি মাংসটা খেতে চায় না। সেক্ষেত্রে এভাবে যদি বানিয়ে দেন তাহলে চেটেপুটে খাবে। অনেক মজার একটা রেসিপি এবং নতুন রেসিপি। একবার চেষ্টা করে দেখবেন যে কেমন হয়। তো চলেন, এর জন্য আমরা কিভাবে বানাচ্ছি এ টু জেড টিপস সহ আপনি সুন্দরভাবে দেখবেন। তো এর জন্য আমি প্রথমে যে চিকেনের কাট, সেই কাটটা দিয়ে নিব। সেই জন্য কিভাবে ললিপপের শেপ দিবেন সেটাই আমি দেখাচ্ছিলাম। তো একটা নাইফের সাহায্যে আমি উপর থেকে কেটে নিলাম। এরপর আমি নিচের দিকে নামাই দিচ্ছি মাংসগুলো, এতে ললিপপের শেপ একটা সুন্দর মতো চলে আসবে। একইভাবে আমি একটা হাতের পিস থেকে দেখাচ্ছি, ওটা আমি লেগ পিস দেখাচ্ছি, এটা আমি হাতের একটা পিস দেখাচ্ছি। তো দেখেন আমি একইভাবে নাইফের সাহায্যে নিচে দিকে নামাই নিয়েছি এবং মাংসগুলো আমি উল্টাই দিচ্ছি। এতে ললিপপের শেপ একটা চলে আসবে। তো আমার সুন্দর মতো সবগুলো কেটে নেওয়া ডান। এখন আমি ম্যারিনেট করবো, সেই জন্য আমি মশলা নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ১ চামচ আদা রসুন বাটা, ১ চামচ লবণ, ১ চামচ লাল মরিচের গুঁড়া, ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়া এবং দিয়ে দিব, এর সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এবার দিয়ে দিব রেড সয়া সস ২ চামচ, দিয়ে দিব লেবুর রস। এটা আমি দিয়ে দিচ্ছি যাতে গন্ধ মুরগির না থাকে, সেই জন্য। তো চিকেনের গন্ধ দূর করার জন্য আমি লেবুর রসটা দিলাম, আপনারাও দিবেন। থাকলে টক দই যদি বাসায় থাকে টক দই দিতে পারেন, সমস্যা নেই। তো এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখায় নিব। এটা যত বেশি ভালো করে মাখাইতে পারবেন মশলাগুলো ভেতরে যাবে প্রপারলি এবং সুন্দর মতো মশলাগুলা সেট হয়ে যাবে ভেতরে। তা আমার মাখায় নেওয়া ডান। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ৩০ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আপনার হাতে যদি সময় বেশি থাকে আরও রাখতে পারেন, আবার যদি কম সময় থাকে তো কমপক্ষে ১০ মিনিট হলেও রাখবেন। তো আমি দিয়ে দিলাম ২ চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমার এখানে ১ কেজি পরিমাণ যেহেতু চিকেন ছিল, সেজন্য আমি ২ চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার আর একটা ডিম। আপনারা যদি মাংসের পরিমাণ বেশি নেন তাহলে চিকেনে অবশ্যই কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়ায় দিবেন এবং ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তো আমি অন্যদিকে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা আমি গরম করে চিকেন ললিপপগুলো সুন্দর করে নিচের দিকে একটু ঘুরিয়ে তারপরে ছাড়তেছি। এতে নিচের দিকে মাংসগুলা নেমে থাকবে, ওপরে উঠবে না। আর আমি যদি সরাসরি তেলে ছেড়ে দেই সেক্ষেত্রে মাংসগুলা উপরের দিকে চলে আসবে মাংস। সব টিপস ফলো করে তারপরে আপনারা ললিপপগুলো বানাবেন। অনেকে কেটে কেটে ভিডিও দেখে নাস্তা রেডি করতে যায় বা কোনো রান্না করতে যায়, সেক্ষেত্রে সে সাকসেস হয় না বা পারফেক্ট রান্না বা পারফেক্ট রেসিপিটা হয় না। তা আপনাকে পারফেক্টভাবে আগে রেসিপিগুলো দেখতে হবে মনোযোগ সহকারে এবং পুরোটা দরকার হলে ২-৩ বার ঘুরিয়ে দেখবেন। এভাবে দেখার পরে আপনি একটা রেসিপি বানাইতে পারবেন। আপনি একবার দেখে ফেললেন, আপনার অর্ধেক মনে থাকলো, অর্ধেক থাকলো না, সেই এটা দিয়েই আপনি শুরু করলেন, তাহলে সেটা পারফেক্ট একটা রেসিপি হবে না। তো আপনি যে রেসিপি বানান না কেন, যেইটাই রান্না করেন না কেন, আগে সেটা দেখে রান্না করার আগে আপনাকে সেটা ভালো মতো দেখে নিতে হবে। তা আমার কথা বলতে বলতে ভেজে নেওয়া ডান। আমি এখন চিকেন ললিপপগুলো সুন্দর মতো তুলে নিব। তো এগুলো একটু বড় সাইজ, যেহেতু লেগ পিস, তো হতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি আস্তে করে পাওয়ারটা দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি, যাতে ভেতর থেকে একটা জুসি ভাব হয় এবং সুন্দর মতো পারফেক্ট সিদ্ধ হয়। তা আমার সুন্দর মতো ভেজে নেওয়া ডান। আমি এখন সবগুলোই তুলে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও এক ব্যাচ ভেজে দেখাবো। তা আমি একই প্রসেসে নিচের দিকে আগে ঘুরিয়ে তারপরে আমি চিকেনগুলো তেলে ছাড়তেছি। কারণ যদি আমি সরাসরি ছেড়ে দেই তাহলে কিন্তু চিকেনের যে মাংসগুলো সেগুলো উপরে চলে আসবে। তো এই জন্য ললিপপের শেপটা পারফেক্ট হবে না। তো দেখবেন আমার ললিপপগুলো সুন্দর মতো পারফেক্ট শেপ হয়েছে এবং দেখতে ললিপপের মতোই হয়েছে। একইভাবে আমি নেড়ে চেড়ে সুন্দর মতো ভেজে উঠিয়ে নিচ্ছি এগুলো। আমার সবগুলাই ভেজে নেওয়া ডান। দেখেন আমার সবগুলা ভাজা শেষ। এখন আমি ললিপপের যে পারফেক্ট স্বাদ, সেই স্বাদটা দেওয়ার জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল, দিয়ে দিলাম রসুন এবং আদা কুচি। এটা যখন একটা সুঘ্রাণ সুন্দর মতো ছড়িয়ে পড়বে তখন আমি দিয়ে দিব ২ চামচ রেড সয়া সস এবং দিয়ে দিব আমি ২ চামচ টমেটো সস। আপনারা চাইলে টমেটো কেচাপও দিতে পারেন।
তো আমি টমেটো সস দিচ্ছি। আমার যেহেতু এটাতে লবণের পরিমাণ থাকবে, সেই জন্য এখানে এক্সট্রা করে কোনো লবণ দেওয়ার দরকার নেই। আমি এখন চিকেন ললিপপ সবগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে সুন্দর মতো সেট করে নিব নেড়েচেড়ে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি, এটা ফ্লেভারের জন্য। দেখতেও অসাধারণ লাগে এবং খেতেও অনেক মজার হয় এই চিকেন ললিপপ রেসিপিটা। একবার হলে অবশ্যই ট্রাই করে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। তো এবং খুশি হবে এবং আপনার প্রশংসা করবে যে অনেক মজার একটা রেসিপি। মেহমান আসলেও আপনি এটা ম্যারিনেট করে রেখে গেস্টকে দিতে পারেন, সেক্ষেত্রেও আপনি প্রশংসা পাবেন ইনশাল্লাহ। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তখন আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওটা দেখতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।